আমাদের সবাই 2 আসনে নির্বাচন হিসাবে দলের হাইকমান্ড থেকে তাকে নমিনেশন দিয়েছে। ওনার আগমন হিসাবে আমি তাজপুরের প্রত্যেককে এবং পুরো ইউনিয়নকে আজকে ভাড়া করা হয়েছে। ইতিমধ্যে আমাদের মঞ্চে উপজেলা নেতৃবৃন্দ যারা আছে সবাই উপস্থিত হয়েছে। আজকে এই সভাকে সাফল্য করার জন্য আমি সকলের কাছে অনুরোধ করবো সবাই আমাদের প্যান্ডেলের নিচে আসে এবং সাদাসিধা আমাদের বক্তব্য রাখতে গেলে একটা বক্তব্য আমার রাখতে হয় তাজপুরের পক্ষ থেকে এবং তাজপুর ইউনিয়নের বিএনপির প্রতিষ্ঠাতা আমার বাবা মাহমুদুল উসমানের সন্তান হিসেবে আজকে আমি এসে আপনাদের মাঝে আপনাদের সন্তানের মতনই কারো ভাইয়ের মতো আমি এসে দাঁড়িয়েছি আপনাদের পাশে। প্রথম কথা আমার হবে আমার দল যাকে নমিনেশন দিয়েছে তার নির্বাচন আমরা করব। আমরা কোন দলের বাইরে আমরা কাউকে চিনি না। আমি যদি বিএনপি বলে আমি যদি শহীদ চেয়ার আদর্শ একজন কর্মী হয়ে থাকি আমার প্রধান দায়িত্ব হবে দল যাকে নির্বাচন নমিনেশন দিয়েছে তার পিছনে আমার সময় ব্যয় করা, তার পিছনে আমার শ্রম দেওয়া, এর বাইরে কোনো কথা হতে পারে না। আজকে অনেকে অনেক বড় করতে চান বড় ভূমিক আমার কাছে পাখি হাত আছে, পাখি হাত তুলে আসছে বইটা হয়ে আমি কিভাবে থাকে আমার ঘরের একজন কর্মী হিসেবে মেনে নিব তার 5 মিনিট না। আমার ইউনিভার্সিটি বলতে চাই দৃঢ় বিশ্বাস রাখে আপনাদেরকে যদি কোনো বই হুমকি ধমকি কেউ দিতে চাই তাৎক্ষণিক ভাবে যারা চাইলে তার প্রতিবাদ করবে। আমরা উপজেলা এবং জেলা হাইকমান্ড থেকে আমরা একটু ঘোষণা দিয়েছি কারণ আমরা সত্যের মধ্যে আছি। আজকে দলকে মানুষ বিদায় শুধু জুলাইয়ের হাবিবিকে অন্য যে কোনো একজন লোককে যদি দাঁড় করে দলের কমান্ড মানতে আমি বাধ্য। আমরা তারা সরে বসি একত্র হয়ে আমরা এগুলো স্লোগান দিতে চাই যে আমাদের জুলাইয়ের হাবিবিকে ইনশাআল্লাহ আমরা একটা ভালো রেজাল্ট দিয়ে আমরা দেখিয়ে দেব। আজকের পরে এই নমিনেশন যে পেয়েছে জুলাইয়ের হাবিবে ওনার পরে যদি কোনো বিদ্রোহ বানিয়েছে কোনো নমিনেশন আপনারা প্রত্যাখ্যান করবেন। আজকে বিএনপি বলে আপনারা দাবি করবেন না, আপনাদেরকে আগে ছাড়াই করে দেওয়া হয়েছে। পরিস্থিতিটা কেউ আমাদের পার্টি হিসেবে দাবি করতে পারে না। আপনাদেরকে যদি দুটা দিয়ে বুঝাতে চাই যে জুলাইয়ের হাবিবকে আমরা দিয়েছি এটা আমি শিখতে কেন আমার দল যাকে দিয়েছে সেটাই আমি কোন প্রতীক সেটা আমার বোঝাচ্ছি না। আমার দল যাকে দিয়েছে নমিনেশন সেটা হচ্ছে আমার দায়িত্ব। প্রত্যেককে ঘরে ঘরে এই দুর্গম প্রতিবাদ করে আমরা যাতে জুলাইয়ের হাবিবকে পাশ করে আমাদের আসল খানা বন্ধি হাতে একটা শক্তিশালী হাত হিসেবে আমরা দেখাতে পারি। এবং আগে যদি বলে যান আপনি ভাবতেছেন যে আমি যদি পাশ করি আমাকে দিতে আবার চাইয়া দিলেন না না না। দুষ্ট ভবনের থেকে দুষ্ট ভবন থেকে সুন্দর ভবনে করো ওরা পিছনে রাজনীতি করবে স্পষ্ট ভাষায় আমি বলে দিতে চাই কোনদিন রাজনীতি হিসাবে তারা দাবি করতে পারবে না। দলের কর্ম থেকে যদি আমি না বলি আমি কিসের কর্মী। ধন্যবাদ। আমি সাধারণকে প্রতিষ্ঠানের সুবিধা আমি একটা বক্তব্য বলেছিলাম যে আমরা সাধারণের পিছনে আছি। উনি অনুসরণ প্রার্থী আমাদের কোমরের মানুষ বলে একটা মাটির মানুষ দীর্ঘদিন আমার বাবা উনি এর সাথে রাজনীতি করেছে। আমি ভালো করে ওনাকে চিনি, আমি ছোট থেকে ওনাকে চিনি। আমরা মেনে নিয়েছি হাইকমান্ড থেকে যে সিদ্ধান্ত দিয়েছে জুনের স্বার্থে সাধারণকে নমিনেশন দেওয়া হয়ে যায়। আমি প্রতিষ্ঠাবাসীকে আমি বলেছিলাম সাধারণরা যদি পাই আলহামদুলিল্লাহ, সাধারণরা যদি না পাই তাহলে দল যাকে দিবে সাধারণকে তারই সই করবে। সাধারণরা আমাদের কথা রেখেছে। আমি আবারও সাধারণকে ধন্যবাদ দিতে চাই। উনি যে সুন্দরভাবে দলের প্রাণ মেনে দিয়ে ওনার
নিজের মধ্যে চাপা দিয়ে সবাই একটা সরকারের জীবন জৈন সবকিছু চলে দিয়েছে। আর বৃদ্ধ বয়সে উনি ওরা আক্রমণে সুখের জল নিয়ে দলকে দুর্বল করেছে।